নিঃসন্দেহে সাব্বির রহমান বাংলাদেশের একজন সেরা এবং এখনও সেরা হয়ে আছে সাব্বির রহমান। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, স্পেশালি বাংলাদেশের মধ্যে টেস্ট অথবা ওয়ানডে এগুলোর মধ্যে হার্ড হিটার না পাওয়া গেলেও টি-20-র মধ্যে নক্ষত্র হয়ে ফিরছিলেন কিন্তু সাব্বির রহমান। কিন্তু সেই নক্ষত্র তার যে প্রতিফলন সে কতদিন ধরে রাখতে পারে নাই, সেই জন্য দল থেকে জাতীয় টিম থেকে বিভিন্ন অসুবিধার কারণে ছিটকে যায়। সাব্বির রহমান এছাড়া বাংলাদেশের সর্বকালের সেরা একজন হার্ড হিটার ব্যাটসম্যান। এর আগে যারা আসছিল হার্ড হিটার হিসাবে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে তার জায়গা পজিশন ধরে রাখতে পারে নাই, কিন্তু আশা করা যাচ্ছিল সাব্বির রহমান সে হার্ড হিটিং ব্যাটসম্যান ব্যাটার হিসাবে তার পজিশনটা ধরে রাখবে। কিন্তু ফ্যামিলিগত এবং পারিবারিক সমস্যার কারণে এবং ব্যক্তিগত সমস্যা থাকার কারণে সে তার ক্রিকেট ইতিহাসের ক্রিকেট জীবনের ইতি টানলেন এইখানেই। এর ফলে সাব্বির রহমান যখন 2016 থেকে 17, 18, 19, 20 পর্যন্ত এই 4 থেকে 5টা বছর জাতীয় টিমের হয়ে খেলছিল, অন্তত মুগ্ধতা ছড়াইছে সাব্বির রহমান। সাব্বির রহমানের সাথে অন্যান্য হার্ড হিটারদের তুলনায় হয় না। এছাড়া সাব্বির রহমানের মতো হার্ড হিটার এখনও পাওয়া যায়নি বাংলাদেশের মধ্যে। সাব্বির রহমান একমাত্র সাব্বির রহমানই ছিলেন যে সাব্বির রহমানের পর কোনো অন্যান্য ব্যাটার এমন আসতে পারে নাই। সাব্বির রহমান তার সেরাটা দিয়ে গেছেন যতদিন মধ্যে ক্রিকেটের মধ্যে ছিলেন। তারপর আস্তে আস্তে তার ক্রমাগতভাবে তার ব্যাটিং স্ট্রাইক, তার ব্যাটিং স্টাইল, তার ব্যাটিং ধরন দেখে আস্তে আস্তে বিসিবির এবং জাতীয় টিম থেকে সে প্রত্যাবর্তন করতে শুরু করে। এছাড়া তিনি দীর্ঘ 4টি বছর ধরে ভালো মতনে বিপিএলের মধ্যে ভালো মতো খেলতে পারছে না, সেজন্য বিপিএলের বাইরে এবং বিপিএলের মধ্যে তাকে নেওয়া হচ্ছে না। আগের রূপে সাব্বির যদি ফিরতে পারে তাহলে বাংলাদেশের ব্যাটিং হিটার অর্থাৎ হার্ড হিটারের জায়গাটা পরিপূর্ণ হবে সাব্বির রহমানকে দিয়ে। কিন্তু বিসিবি যদি চায় এখনও সাব্বির রহমানকে ফিরাতে, সাব্বির রহমানের ফর্ম আগেটা নিয়ে আসতে, অবশ্যই সাব্বির রহমানের পিছে অনেকখানি সময় ব্যয় করতে হবে।